আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো সকাল সকাল কাপড় দিয়ে ছাদে চলে আসছি। এখন শীতের সময় কে কত সকালে আসতে পারে ছাদে কাপড় দেওয়ার জন্য? যে একটু দেরিতে আসবে তার কিন্তু আর ছাদে সে আর জায়গা পাবে না। পরে নিজের মতো রশি টানাইয়ে তারপরে কাপড় নাড়তে হয়। তো রশি টানানোর তো আর সব জায়গায় রশি টানানো তো আর যায় না। যাই হোক, এই জন্য আগে সকাল সকাল কাপড় ধুয়েই ছাদে চলে আসছি, ঘরের আনুষঙ্গিক কাম বাদেই। তো ওই পাশে কিন্তু কাপড় দিয়ে এইদিকে চলে আসলাম। এইদিকে আমার ওই ছাদে আমি কাপড় দিছি, এই ছাদে আরও অনেকে কাপড় দিয়ে গেছে। সকাল এখন 8টা বাজে, তার ভিতরে এতগুলো কাপড়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানটাই আর কি ঘুরে দেখাবো। ছাদে আমি কি কি গাছ লাগিয়েছি এইগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার ছাদ বাগানটা আর কি কেমন হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলা আর কি লাল শাক আর পালং শাক একসঙ্গে লাগিয়েছিলাম, বাট পালং শাক একটু কম বেরিয়েছে, লাল শাক বেশি হয়েছে। তো এই কাঁচাটার ভিতরে দেখেন শাক হয়েছিল, বাট পাখিতে খেয়ে ফেলছে। পাখির কারণেই কিন্তু এটা দিয়ে ঢেকে রাখা। তো এদিক দিয়ে কিন্তু বারবার তুরজ উঠাচ্ছে আর করতেছে। তো তুর্যকে যে ঘরে রেখে আসবো, কিন্তু ঘরে রাখার মতো এমন মানুষ নাই যে ওকে ঘরে রেখে আসবো। এখানে দেখেন পুদিনা গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই পুরো ছাদ মিলেই শুধু আমার পুদিনা গাছটাই আছে, আর কারোর গাছ নাই। সবাই কিন্তু এই গাছটার প্রশংসা করে আর কি। তো এই গাছটা কিন্তু অনেক কষ্ট করেই তারপরে হয়েছে, কয়েকবার মারা গেছে। তারপরে পুদিনা গাছ কিন্তু সহজে মারা যায় না। এইখানে দেখেন ফুল গাছ লাগিয়েছি, ওইখানে ছিল মরিচের চারা, মরিচ গাছটা লাগিয়েছিলাম। তো এইখানে দেখেন টমেটো গাছের অনেকগুলো টমেটো ধরছে। তো টমেটোগুলো কিন্তু এই যে জাল দিয়ে আর কি কি বলবো, ঘিরে দেওয়া হয়েছে। কারণ এই যে পোলাপান সাথে খেলতে আসে তো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। আর ছিঁড়ে নেয় সেটা বড় কথা না, যখন ওই আর কি টমেটো ধরে টান দেয় গাছের ডাল ভেঙে যায়, তখন ওই ডালে যেগুলো ফল থাকে ওই ফলগুলো তো আর থাকে না। এখানে দেখেন মিষ্টি কুমড়া আছে, এখানে 2টা মিষ্টি কুমড়া ধরছে, বাট একটা একটু বড় হয়েছে আর একটা অনেকটাই ছোট, ওটার ফুলটা এখনো ফুটেনি। এইগুলাই কিন্তু সব আমার লাগানো। আরও অনেক কিছু আছে, বাট আমার যেগুলো আর কি, এইখানে মিষ্টি কুমড়া, পুঁই শাক গাছে মিষ্টি কুমড়া অনেক ফুল ফুটছে, পুঁই শাকও আছে। বাট ছাদে অনেকটা সময় পার করে বাসায় চলে আসছি। বাসায় এসে আর কি সকালের নাস্তা সেরে ঘরের আরও আনুষঙ্গিক বাসি কাজকাম সেরে, তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, 12টা বাজে। আমি সূর্যকে ঘুম পাড়িয়ে পরে রান্না করতে চলে এসেছি। তো এখানে দেখেন ওই যে মিষ্টি কুমড়া রান্না করতেছি। তো মিষ্টি কুমড়া রান্না করতেছি, এর ভিতরে কিন্তু 2 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি কুমড়াটা দেখতে অনেক চকচকে ছিল, বাট মিষ্টি না। তো ভাবছিলাম আজকে ভিডিও বানাবো না রান্না বান্নার, তো এই কারণে কি ভিডিওটা একটু শ্যুট করা আর কি। কারণ মিষ্টি কুমড়াটা কীভাবে মিষ্টি বানাবেন আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন, মজা লাগে আর কি, অনেক স্বাদ। তো মিষ্টি কুমড়ায় যদি মিষ্টি না হয় তাহলে চিনি দিয়ে মিষ্টি বানাবেন। তো আমার কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না শেষ হয়ে গেছে, এখন কিন্তু তেলে দিয়ে বাগার দিয়ে দিলাম। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা দেখতে কিন্তু অনেকটাই আর কি সুন্দর ছিল। তো ওই যে চকচক করলেই কিন্তু শোনা হয় না। তো যাই হোক, এইখানে কিন্তু আর কি ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করে নিলাম। তো এটাও রান্না হয়ে গেছে। তো যে সকল আপু ও ভাইরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যে সকল আপু ও ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইরা আমার নতুন বন্ধু হতে চান, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট
মানে কমিউনিটিতে এসে কমেন্ট করবেন, ভিডিওর নিচে কোনো স্প্যাম কমেন্ট করবেন না, করলে কিন্তু আমি আপনাদেরকে ব্যাক দিব না। আর যদি কমিউনিটিতে এসে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আমার সময় মতো আপনাদেরকে ব্যাক দিয়ে দিব। আর যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের সবার ভিডিও আর কি মানে সবার যারা যারা ভিডিও দেখে ফুল কিন্তু ওয়াচ করি, আগে লাইক দিয়ে তারপরে ভিডিও ফুল ওয়াচ করি। তো আর কি একদিনে তো আর সবার ভিডিও দেখা হয় না, আমি সব আপুদের ভিডিও দেখার চেষ্টা করি, সবসময় আর কি দেখি। তো এখানে কিন্তু আমি বেগুন ভর্তা বানিয়ে নিলাম সবার আর কি, এটা রাতের ভিডিও, সবার জন্য আলু ভর্তা বানিয়ে নিচ্ছি, আমার জন্য একটু বেগুন ভর্তা বানিয়ে নিছি। তো বেগুনটাই কিন্তু কাঁচা মরিচ আর কি রসুন পড়িয়ে দিছি। তো এভাবেই কিন্তু বেগুন ভর্তা বানাইলে অনেক স্বাদ হয় আর কি, বেগুনের ভিতরে যদি রসুন একটু ধনেপাতা দেওয়া হয়। আর কাঁচামরিচ দিয়ে দিছি 3টা, শুকনো মরিচ দিয়ে দিছি 3টা, কারণ আমার একটু আর কি ভর্তাতে ঝাল হইলে খুবই ভালো লাগে এই জন্য। তো অনেকটাই কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।